একটা গল্প আমি আপনাদেরকে বলি। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন ওই রথে উঠেছে, বউ এসে বলে, তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে, এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলি দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। বউ এসে বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। নাতি নাতনি এসে বলছে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। গ্রামের কোটা বউ ছুটে এসেছে, ও দিদি, তোমার সঙ্গে আমার এত গল্প হয়। দেখবেন, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। এ বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণ ভক্তের বউ সে নিজের গুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছে, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। তখন আর একজনা বলছে, কেমন মোটা? এক হাতে ঝুলে বলে, ঠিক এরকম আর লম্বায়। যেই দেখা দেখছে শীত হয়ে পড়ছে, যা জমের বাড়ি সবাই গেল। স্বর্গে যাওয়া বলেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নাহলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর হরি বল। ওগো দয়ালে দীনবন্ধু, তুমি যদি রাখিতে হয় তুমি রাখো। ওগো দয়ালে দীনবন্ধু, করুণার সাগর দয়ালে দীনবন্ধু, কৃষ্ণের দয়ালে দয়া সন্দেহ একে চোখ বেরিয়ে গেল, দুটি হাত আমার খসে গেল। সন্দেহে মা বললেন, ভগবান দয়াময়, ওগো করুণাময় গো, তোমার হাতে যেন আমার বুঝে মৃত্যু হয় ভগবান দয়াময়, দয়াল দীনবন্ধু গো, ওগো দয়া নারদ একদিন কৃষ্ণের কাছে গিয়ে বলছে, হে কৃষ্ণ, এই যে যারা জজ হয় তাদের একটা পেনের কালিতে একটা মানুষের জীবন চলে যেতে পারে, আর সেই জজ বাড়িতে এসে বইয়ের কথা মতো বালতি টেনে বেড়ায়, এটা হয় কেন? তখন ভগবান বলল, নারদ, এটা মায়ার বাঁধনে বাঁধা। নারদ বলছে, কই, আমি তো মায়ার বাঁধনে বাঁধা পড়ি না, এই হলো অহংকার। তখন ভগবান বলল, আচ্ছা নারদ, আমি তোমাকে পরে কথাটা বলছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুমি পাশের গ্রাম থেকে আমাকে একটু জল এনে দেবে? নারদ জল আনতে গিয়েছে, পাশের গ্রামে গিয়ে একটা বাড়ি গিয়ে ডাকছে, যে বাড়িতে কেউ আছো? সে সময় এক অপরূপ সুন্দরী নারী বেরিয়ে এসেছে, আর তাই 1 ঘন্টা আগেই সেই রমণী বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে, সুন্দর করে মেকআপ করে বেরিয়ে এসেছে। নারদ একদম তাকিয়ে রয়েছে, মুখ ফেরাতেই পাচ্ছে যেন রসগোল্লা দেখছে। মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। তখন সেই রূপ সুন্দরী নারী বলছে, বলো কি চাও? বলো কি চাও? বলে, কিছু চাই না, তোমাকে শুধু বিয়ে করতে চাই। মায়ার বাঁধনে বাঁধা। ব্যাস, বিয়ে করেছেন, 2টো সন্তান হয়েছে। এখন নারদ আধার কার্ড, ভোটার কার্ড তুলেছে, রেশনের চালও তুলছে, ভালোই সংসার হচ্ছে না। ভগবান ভাবলে এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। ভীষণ কালবৈশাখী ঝড় দিয়েছে, এমন কালবৈশাখী ঝড় দিয়েছে যে বাড়িটারি সব উড়ে গেছে। 2 ছেলেকে 2টো কোলে নিয়েছে, আর বউকে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। 2টো বাচ্চাই যখন চলে গেল, তখন বউ বলছে, স্বামী, আমার তো 2টো সন্তানই চলে গেল। নারদ বলল, তুমি ঠিক থাকলে সবকিছু থাকবে।
ভীষণ বড় স্রোত দিল, সে বউ ভেসে চলে গেল। যেই না দুটো বাচ্চার বউ ভেসে চলে গেল, সেই সময় বন্যা, বৃষ্টি থেমে গেল। নারদ দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। নারদ বলে, ও তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি। তাই আর বিলম্ব নয়, মায়ার মাঝে না বেঁধে চলে একবার হরি ভজন করি, হরি নাম করি। চলো চলো, এবার যে ঘরে ফিরতে হবে, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাদের বাপ কত পানি চায়া। এত বুঝি কাঁদে মাথা কত পানি যাইয়া। হেন বুঝি কাদের বাপ কত পানি চায়া। এত বুঝি কাঁদে মাথা কত পানি যাইয়া। ওই দেখ আমার মা কাঁদে রে, ওই দেখ আমার মা কাঁদে রে। ওই দেখ আমার মা কাঁদে রে। আরে ওই দেখ আমার মা কাঁদে রে। নবনীর খালি হাতে লয়ে ওই দেখ আমার মা কাঁদে। আরে নবনীর থালি হাতে লয়ে ওই দেখ আমার মা কাঁদে রে। আরে রে গোপাল ঘরে ফিরে নবনীর খালি হাতে লয়ে। আরে রে গোপাল আইরে ফিরে। আয় গো হরে গো। ওরে আমার জাদুমণি আইরে আমার গোপাল আইরে। ওরে গোপাল আইরে ফিরে, ওরে গোপাল আইরে ফিরে। নিতাই গৌর হরি বল। গোপাল বলছে, শ্রীরাম আমার মা যে কাঁদছে রে, আমাকে যে এবার ঘরে ফিরতে হবে। দেখ আমার মা, আমি মাকে কাঁদাতে ভালোবাসি না। প্রত্যেক মা বাবাকে কাঁদানোটা ভুল, কিন্তু আমরা তো বাবা মানি না, আমরা তো মানি না এসব। হরি বল হরি বল। আমরা মা বাবাকে কষ্ট দেওয়া বাবা, এটা কিন্তু অপরাধ। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, এই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে, আমি কখনো গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। হরি বল হরি বল। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে তোদের যে লাঠি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের কোলে আয়, একবার বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি গরি 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 বল। সবাই মিলে গরি গরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি গরি 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 বল। সবাই মিলে গরি গরি বল। মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বদনে। মনে যদি আগুন লাগে,
বলো বদনে। ভক্তমণির কাছে একান্ত নিবেদন, আমার একদিন ঠাকুরমা একদিন বলেছিলেন আমার ভাইকে, এই তুই প্রতিদিন যাস ওই তালতলা থেকে, তুই বলছিস ভয় করিস, তুই না যখন ভয় পাবি তুই একবার বলবি ভগবান দেখা দাও, তুমি আমাকে ভয় আনন্দ দাও, আমি যেন না ভয় পাই। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ভয় আছে বাবা, তাই না? যদি মনে করে, যদি কেউ জানতে পারে ওই দিন আমার মৃত্যু আছে বাবা, কেউ যদি জানতে পারে যে ওই দিন আমার মৃত্যু, তার মনের ভিতরে কি হবে? বাতাস চলবে না যে কবে আমার মৃত্যু হবে, কখন আমার মৃত্যু হবে। তাই সেই ঠাকুরমা যখন বলেছিল যে ওই তালতলাতে যাবি, আমার দীনবন্ধুর কথা নাম করবি, আমার ভাই সত্যিকার একদিন এমন যে গাছের তলায়, যে তাল গাছের তলায় খড়খড় করে বাবা পাখি পক্ষে ঘুরছে, তখন কি করবে? সেদিন সঙ্গীগণ নেই, ওই ঝড় বাতাসে বাবা দয়াময় বলে শুয়ে পড়েছে, আর একটা গাড়ি এসে বাবা পাশ থেকে চলে গেছে, যে কি মরে গেছে নাকি, তাই নাকি মরে গেছে নাকি, কিন্তু ও বেঁচে আছে, সবে কিছু জানতে পেরেছে, উঠতে পারছে না, এমন ভয় লেগেছে। এই মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে। সেই গাড়িটা এসে বাবা আবার ঘুরে এসে দেখে, গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দেখে যে ওগুলোকে ছেলে, সে কে আছে বাবা? সেই জন্য পাঠিয়েছে, তাই এসেছে। মনে যদি আগুন লাগে হরি নাম বলো বদনে, হরি আমার মাঝে কাঁদছে, আমাকে যে ঘরে ফিরে যেতে হবে। তাই তো বাবা, ভগবানকে পেতে গেলে আগে তো অনেক কষ্ট দুঃখ তো সহ্য করতে হবে। কারণ আমাদের এই যে কান, কান চেনেন তো মা? আপনারা কানও চেনেন না? চেনেন কান? ওই কান বলুন না। ওই কান একদিন ভগবানকে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান, কারণ আমরা দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। এ যদি একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এই যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। তারপরে স্কুলে গেলাম, মাস্টার মশাই যখন পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে আগেই কানটাকে ধরেই মুলে দেয়। বললেন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারে না, আগে কানটাকে ধরে মুলে দেয়। বাপরে, কান পুরো লাল হয়ে যায়। তারপরে মাঠে ঘাটে চাষিরা যখন বিরু ধরায়, আঙুল লিবে গেলে কানের ভিতরে গুঁজে রেখে দেয়। ওই গরম জিনিস আমাকে সহ্য। তারপরে যারা কাঠের মিস্ত্রির কাজ করে, পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুঁজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতো, আর এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে। সিরে পড়ে যাচ্ছে, আবার পাশে একটা ফুটো করছে। তারপর কোথা থেকে সেই জন্মের করণ এলো, মাছ জন্মের ঠেসে ঠেসে করলো। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। ও মাই, মাকে ডাকুন তো, ঘুমাচ্ছে সেখান থেকে। ঘুমাচ্ছেন কেন? এই মা পড়ে আছে, বলুন খুঁটি মানে কি? বলুন তো, খুঁটি মানে কি? চশমা? চশমা নাকে বলে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছি, আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছেন, তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল। সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তো ধেনুর পালগুলোকে একত্র করতে হবে, বাঁশি বাজাও। এখনো বাবা কিন্তু গোবিন্দের বাঁশি বাজে। একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সে গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, সকাশনে কলা কলি, সকাশনে কলা কলি, অকাল রাধে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো বাঁশি বাজে। গানটা কে লিখেছিল বলুন তো? কে লিখেছিল? ভবা বাংলা। ভবা বাংলা। একদিন সকালবেলা উঠে আঁচলে করে ফুল তুলছে আর গান গাচ্ছে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কিছু ছেলে এসে বলেছিল, এই যে বুড়ো, কৃষ্ণ কত বছর আগে মারা গেছে, এখন বৃন্দাবনে বাঁশি বাজে? বলে হ্যাঁ বাজে। বুড়ো তোর কাছে প্রমাণ আছে? ভবা পাগলা বলেছিল, একটা রেডিও আনো তো, এনেছে। বলে গানটা চালাও। চলছে। তখন ভবা পাগলা ব্যাটারিটা বার করে নিয়ে বলছে, কই গান তো আর চলে না। আরে বাবা বুড়ো, তোমাকে মাথায় মতিভ্রম চাইছে? যদি ব্যাটারি খুলে নাও তবে গান চলবে কি করে? বলে ওটাই হচ্ছে উত্তর। কেন? ব্যাটারি খুলে নিচ্ছে, সেন্টার তো এখনো বন্ধ হয়নি। যার ভক্তির ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তির ব্যাটারি নেই সে শুনতে পাচ্ছে না। মধ্যবর্তী সেই বাঁশি বাজাই শ্যামরাই, কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়। তাই গৌর হরি বল। এখনো কৃষ্ণের বাঁশি বাজে, কিন্তু যারা সংসার নিয়ে মাতামাতি করে, গোবিন্দকে ভজতে চাই না, তাদের কানে বাঁশি বাজে না। তাদের কানে কখনোই বাঁশি বাজতে পারে না। কিন্তু বাবা এই সংসারকে ছেড়ে দিন, একবার কৃষ্ণ নাম করুন। এই নাম সাগরে যারা ডুবেছে তারাই তো জানে এতে কত আনন্দ, কত প্রেম, কত ভালোবাসা। একবার এক চিল একটা মাছকে ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলের পিছু পিছু সেই চিলকে ঘিরে ধরলো, তারাও মাছটাকে খাবে বলে। চিল তখন দেবে না বলে এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে যেই বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিলটা যত আকাশের গভীরে ওড়ে, কাকের দলে চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে বলছে, এই মাছটাই হচ্ছে আমার জীবনের কারণ। যেই মাছটাকে ফেলে দিল, ওই কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছটাকে মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্বটা কি? চিলটাকে সংসারের কর্তারা হচ্ছে চিল, পুকুর হচ্ছে সংসার, মাছ হচ্ছে বিষয় সম্পত্তি। আর এই কাকের দল কারা? সংসারের স্ত্রী পুত্র নাতি নাতনি, এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসার রূপের পুকুরের বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি একবার এই বিষয় সম্পত্তি ত্যাগ করে আবার তোমার হরাম বলে একবার কাটতে পারো, তুমি সারা জীবনের মতো শান্তি পাবে। তাই গৌর হরি বল। তাই আজ আমার কৃষ্ণ শ্রীরামকে বললো, শ্রীরাম চলো আগে পাল জড়ো করতে হবে। তাই বললো, তাহলে বাঁশি বাজাও। চাঁদ মুখে দিয়া বেনো নাম লই সব ধেনো, তাদের মুখ দিয়া বেনো নাম লইয়া সব ধেনো,
गाइया छोटे छोटे ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल हरिबोल छोटी सो मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ओ आगे आगे गैया पीछे पीछे बाल পিছনে যাই মেরো মদন গোপাল ओ পিছনে যাও मेरो मदन गोपाल পিছনে যাই মেরো মদন গোপাল ओ পিছনে যাও मेरो मदन गोपाल ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গান ছোটি যে মেরো মদন গোপাল छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सा मेरो मदन गोपाल काली काली गैया गोरे गोरे गोल কালে কালে গাইয়া সে করে করে গান श्याम बरन मेरे मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी बात छोटी से मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सा मेरो मदन गोपाल छोटी छोटी सखिया मधुबन बाग सिमटे मजना मधुबने बाग रास रचाए मेरे मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी बात छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सा मेरो मदन गोपाल छोटी सा मेरो মদন গোপাল श्वेत कांति अनुपम आगे धाय बलराम श्वेत कांति আগে দাই বলরাম श्वेत कांति अनुपम आगे धाय बलराम শ্বেত কান্তি গণপম আগে ধাই বলরাম আর শিশু চলে নাই পায়ে পায়ে গো আর শিশু চলে নাই পায়ে বাবে গো আর শিশু চলে নাই পায়ে এইবার আজ আমার কৃষ্ণ চলেছেন আজ সখাদেরকে সঙ্গে নিয়ে মাঝে আমার গোবিন্দ প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে পাশে বলরাম আর ড্রাইভারের সমস্ত শিশুগণ আছে সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজ চলেছে চলিতে চলিতে সখার সাথে চলিতে চলিতে সকাল চাইতে চলিতে চলিতে সখার সহিত হরি রে চলিতে চলিতে সকাল চাইতে চলিতে সকাল চাইতে কদলি কাননে হেরাই পথে চলিলে চলিতে সখার সাথে কদলে কদলে জানায় পথে দেখে কলা পেকে আছে যে বেলা পেটে আছে দেখে কলা পেকে আছে যে বেলা পেটে আছে পাকা কলা দেখে তার লোভ হয়েছে দেখে কলা পেকে আছে চাইতে কদলে লোভ হয়েছে দেখে কলা পেটে আছে পাকা কলা দেখে তার লোভ হয়েছে দেখে কলা পেকে আছে কদলে লোভ হয়েছে চাইতে কলা পেটে আছে দেখছে পাকা কলা কৃষ্ণ তো পাকা চোর ছিল বলুন তো বাবা কৃষ্ণ প্রথম কি চুরি করেছিল লাউ বাঁধাকপি চুরি করেছিল নবনী না প্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ
তারপরে তো রমণী দুগ্ধ গোপীদের ঘরে ঢুকে ঢুকে চুরি করছিল। আমার গোবিন্দ তাহলে প্রথম কি চুরি করেছিল? পুতলা রাক্ষসীর প্রাণ, তাকে চুরি করেছিল। এবার যখন রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখি না কলা গাছ। কৃষ্ণ বলে আমি কলা খাবো। কলা গাছে যেই উঠতে যাবে, শ্রীরাম এসে বলছে কানাই, কলা গাছ তেলা গাছ, তুই পড়ে যেতে পারিস, আমি পেরে দিচ্ছি। এই বলে যেই পারতে গিয়েছে, কলা গাছ তখন মনে মনে ভাবছে শ্রীরাম যদি কলা পেরে দেয় তাহলে তো আমি আমার গোবিন্দের চরণ পাবো না। আমি কি তাহলে চরণ থেকে বঞ্চিত হব? আরে সীতামানে আমি চরণ থেকে বঞ্চিত হব। ওরে শ্রীরাম চরণ থেকে আমি বঞ্চিত হব। শ্রীরাম যদি কলা পেরে দেয়, আমি তোমার গোবিন্দের চরণ যুগল পাবো না। হরি বল হরি বল। তাহলে কি আমি চরণ থেকে বঞ্চিত হব? ওরে কানাই রে, তোকে কত কিনা ভাবে ভাবনা করে ভক্তগণ। কেউ বলে গোপীনাথ এসো, কেউ বলে ভক্ত এসো, কেউ বলো রাখালে রাজা এসো। এ চোর আমি চরণ থেকে বঞ্চিত হব। আস্তে। তাহলে কলা গাছ মনে মনে ভাবছে যদি শ্রীরাম কলা পেরে দেয় আমি তো তাহলে চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। তাই শ্রীরাম যেই কলা পাড়তে গিয়েছে, আমার কলা গাছ আপনা হতে পারছে। কলা গাছ আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল। ভগবান কলা গাছের মনের বাসনা বুঝতে পেরে শ্রীরামকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে নিজে যেই পা দিয়েছে, নিজে যখনই পা দিয়েছে, কলা গাছ মনে মনে ভাবছে আমার ভগবান যদি নিজে উঠে পেরে খায়, আমার প্রভুর না জানি কত কষ্ট হবে। তাই কলা গাছ কলায় আপনা হতে ঝরে পড়িল, আপনা হতে ঝরে পড়িল, আপনা হতে আপনা হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়িল। আরে কৃষ্ণ সেবায় লাগিবে বলে গলায় আবিরে গতি ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগবে বলে সে আপনা হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় বলে আপনা হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগিবে বলে আপনা হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগিবে বলে আরে আপনা হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগিবে বলে আপনা হতে ঝরে পড়িল। হৃদয় গৌর হরি গো। কেউ হাত তোলে না কেন? শীতকালে চাদরের ভিতরে হাত গুজে রাখলে কেউ কি হাত তুলতে পারে? সেই ঠান্ডা পড়েনি এখন। শীত লেগেছে, আমার তো গরম হচ্ছে। সবাই মিলে বলে সচিন নন্দন গৌর হরি কি জয় বাহ।
আমার কৃষ্ণই কলা খেতে খেতে আসছেন, আর রাধা রানী জটিলা মন্দিরে কৃষ্ণের জন্য অপেক্ষা করছে। কখন কৃষ্ণ যাবে আমি একটু থেকে দেখবো। যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, আমার রাধা রানী বলছে, ও গোবিন্দ এসো। একবার এই অনাথিনীর কথা কি তোমার আর মনে নাই? একবার এসো। বোধই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। বোধই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেঁচে গাইছো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। বদলে বদলে ওই না ওই না বেঁচে গাইছো আইসো তুমি। ওই না বেশি গাইছো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া লাগিল এইবার তরে তরে গো, তুয়া লাগিল এইবার তরে। গলাগি গগে মারো করে করে গো, গলাগি গগে মারো করে। রাধারানী বলছে, হে কৃষ্ণ এসো। আমি তো তোমার কাছে যেতে পারবো না, আমি তো জটিলা গৃহে বাস করি, আমি তো তোমার কাছে যেতে পারবো না, তুমি আমার কাছে এসো। আপনারা বলবেন রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। তাহলে যদি রাধা কৃষ্ণের মতো তুমিও প্রেম করতে চাও, তাহলে আমার গোবিন্দ তো করে আঙুলে গিরি গোবর্ধন পর্বত 7 দিন ধরে রেখেছিল, তুমি একটা ইট হাতে করে ধরে রাখো দিনি। অত সস্তা নয়। এই জন্য ভগবানের লীলা বোঝা বড় জ্বালা। দুই বন্ধু বৈশাখ মাসে মাঠের মাঝখান দিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। তা এক বন্ধু বলছে এক বন্ধুকে, ভাই খুব জল তেষ্টা পেয়েছে, মাঠের মাঝখানে জল পাবে কোথায়? বৈশাখ মাসে গাছে তরমুজ ফলে রয়েছে। তা তরমুজটা কেটে নিয়ে গিয়ে একটা বট বৃক্ষের তলায় বসে তরমুজটাকে ভাগ করে দুই বন্ধু খাচ্ছে। তা যে বলেছিল জল তেষ্টা পেয়েছে, সে এক অন্য বন্ধুকে বলছে, জানিস ভগবানের না কাণ্ডজ্ঞান নাই। কেন বল? যদি ভগবানের কাণ্ডজ্ঞান থাকবেন, তবে ওইটুকুনি গাছে এত বড় ফল, আর এই ভীষণ বড় বটবৃক্ষে এইটু করে ফল। তরমুজ খেতে বিশ্রাম নিয়েছে। যে বলেছিল ভগবানের কাণ্ডজ্ঞান নাই, তার নাকে একটা বটের ফল পড়েছে, চমকে উঠেছে। পাশের বন্ধু বলছে, কি হয়েছে রে? বলে বটের ফল নাকে পড়েছে। বলে ফল কেন, ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? বলে তুই যে বললি ভগবানের কাণ্ডজ্ঞান নাই, বলতো যদি ওই বড় ফল যদি এই বড় গাছে দিত, ওই যদি তোর মাথায় পড়তে বাঁচতিস। আমার ভগবান জানে মাঠে ঘাটে আমার ভক্তরা ক্লান্ত হয়ে দেহ শীতল করার জন্য বটবৃক্ষের তলায় বসবে। আমি যদি বড় গাছে বড় ফল দিই, তবে ওই ফল আমার ভক্তের মাথায় পড়ে আমার ভক্ত করে ব্যথা পাবে। তাই আমি ছোট গাছে বড় ফল দিয়ে, বড় গাছে ছোট ফল দিয়ে সারা জীবন ভক্তের সেবা করেছি। আমাকে কেউ চেনে না, আমার শুধু বাইরেটাই দেখে, আমার ভেতরটা কেউ দেখে না। রাধা কৃষ্ণ শুধু প্রেম করেনি, কৃষ্ণ শুধু প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। আর এসব দেখে আমার মায়েরা ভাবছে, তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলে ওই তো সিরিয়ালে দেখলাম। তাই রাধারানী বলছে, গোবিন্দ এসো আমার শীত বাজার, এসো এসো আমার কাছে। এই অনাথিনীর কথা কি তোমার মনে পড়ে না? এসো এসো, আমার হিয়ারো মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে।
পাশে রসের বালিশ, পাশে রসের বালিশ। তাই বাবা রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসে বলে গোবিন্দকে রাধারানীকে কিন্তু কম কষ্ট পেতে হয়েছে, কম কষ্ট পেতে হয়েছে না গো না। তাই গোবিন্দকে ভালোবাসতে গেলে আগে যে কষ্ট দুঃখ পেতে হবে। তবে বাবা একটা কথা বলি, এই যে জটিলা কুটিলা এরা কিন্তু কেউ ছিল না। এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ার, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জটিলা কাকে বলে বলো তো? জটিলা কাকে বলে? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয়। কুটিলা যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন এক জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যেই তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে বলে এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়লো, পাথরটাকে যেই ফেলে দিতে যাবে পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। ও বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইব না। ব্যাস ঘরে এসে ভালো করে পাথরটাকে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ বলি সামান্য পাথর তুমি গুছিয়ে রেখে দিচ্ছ কেন? জেলে বলছে শোন বউ, এই বউ তুই এই পাথরের কাছে যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি। বউ বলে কেন? আরে বাবা চাইলে আমার হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। এই বলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বদহজম হয়। জেলে যেই চলে গেছে, বউ তখন পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবাই দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে আসার বাড়ি চিনতে পারছে না, একবার সল্লেখ হয়ে গেছে। মনে মনে ভাবছি বই নিশ্চয়ই কিছু চেয়েছে, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়ে চাইবো তুই কিছু চেয়েছিস? তখন জেলে পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবাই দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না। তাই জানার মোবাইল হারিয়ে গেছে, এখনো আপনি নিয়ে যাননি। তাই আপনি আপনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যান, অফিসে জমা আছে। জানার মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা প্রমাণ দিয়ে আপনি নিয়ে যান আপনার মোবাইলটা। তাই এবার আজ আমার রাধা কৃষ্ণ নয়নে নয়নে মিলন হয়ে গেল। যখন নয়নে নয়নে রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল, তখন আমার গোবিন্দ সখাদেরকে নিয়ে এবং গরু বাছুর নিয়ে মায়ের কাছে এসেছে। তখন যশোদা বলছে কানাই সেই সকালবেলা গোষ্ঠী গিয়েছিল আর এসেছে সন্ধ্যেবেলা, কোলে তুলে নিয়েছে, নিয়ে নবনী খাইয়ে দিয়েছে। খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়ানোর আগে আমার মা যশোদা গোপালের মুখে আরতি করছে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি, 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 আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি। এবার আরতি করা হয়ে গেল। আমার গোবিন্দকে আজ শয়নে দিল আমার মা যশোমূর্তি। তাই রাধা গোবিন্দ লীলায় এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলায় বদন করে সবাই মিলে হরি হরি বলো, বদন করে সবাই মিলে ও
হরি হরি বলো। রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় হে রাধে। মায়ের কলে থেকে আজ গোপাল আমার উঠিয়া বসিল, বদন ভরিয়া সবাই হরি হরি ই বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি